সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। এই বক্তব্য কোনো ব্যক্তি বা দলের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য নয়, বরং একজন নাগরিক হিসেবে আমার উদ্বেগ, প্রত্যাশা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষে আমার অবস্থান তুলে ধরার জন্য। একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক দল ক্ষমতায় আসে, আবার ক্ষমতা হারায়, কিন্তু রাষ্ট্র এবং জনগণের স্বার্থ সবসময় সবার ঊর্ধ্বে থাকা উচিত। আমরা প্রত্যেকে এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, নিজের মতো প্রকাশ করতে পারবে, আইন সবার জন্য সমান হবে এবং কোনো নাগরিককে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি বা ভয়ের মধ্যে থাকতে হবে না। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ঘটনা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা, উদ্বেগ ও প্রশ্ন দেখা যাচ্ছে। কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট, আবার কেউ হতাশ। এই ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতের পার্থক্য কখনোই সহিংসতা, হুমকি বা প্রতিশোধের কারণ হতে পারে না। আমাদের ইতিহাস বলে রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়, শ্রমজীবী মানুষ আয়ের পথ হারান এবং দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। তাই যে দলই ক্ষমতায় থাকুক তাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। যদি কোথাও কোনো সহিংসতা, হামলা বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। বিচার হতে হবে প্রমাণের ভিত্তিতে, কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বড় দায়িত্ব। আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা। ভিন্ন মতকে সম্মান করা, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা